ডক্টর ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরনো বক্তব্য ভাইরাল। জানাবো বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বললেন ডক্টর ইউনূস। খালেদা জিয়াকে 12 বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো বিতর্কিত ভোট কেন সাবেক 3 সিএসির কাছে জানতে চাইতে পারে কমিশন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরনো বক্তব্য ভাইরাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে। 2.5 মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত, সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন। তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরা করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন খালেদা জিয়া আরও বলেছিলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না। তিনি বলেছিলেন, একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুবই সহজ, কিন্তু এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রম সাধ্য কাজ। গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার, গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, আমরা ডক্টর ইউনূসের সমর্থনেও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছি। তিনি বলেছিলেন, জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশীয় সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে, তা না হলে দেশে মেধা শূন্য হয়ে পড়বে। জানা যায়, বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বিকালে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনূস। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পুরনো ভিডিওটি। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বললেন ডক্টর ইউনূস। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিখ্যাত মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন দলটির যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত তাদের বিচার সম্পন্ন হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন, তারাও ততটাই স্বাধীন। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি বলেছেন, তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখানে থেকে কথা বলেছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করেছে। তার কণ্ঠ শুনলে মানুষ অখুশি হয়। অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি, কিন্তু পরবর্তীতে গণঅভ্যুত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টার শপথ নেন। তিনি বলেন, প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন, কিন্তু পরবর্তীতে বলেছি ঠিক আছে, আপনারা জীবন দিয়েছেন, আপনাদের বন্ধুরা জীবন দিয়েছেন, তাহলে আমি আমার সেরাটা চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে
এসেছে টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রফেসর ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে। এই কারণে শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পেরেছে। কিন্তু ট্রাম্পের আবারও ক্ষমতায় আসার বিষয়টি গভীর চিন্তার উদ্রেক করেছে। এর মধ্যে আবার গত 31 অক্টোবর ট্রাম্প বাংলাদেশ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি পোস্ট দিয়েছেন। বোঝা যাচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় আমেরিকানরা ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে, যে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরে যাওয়ার প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেছিলেন তিনি কথাও বলতে পারছেন না। তবে টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস বলেছেন তার বিশ্বাস, ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি সহ অবস্থান তৈরি করতে পারবেন। ট্রাম্প হলেন একজন ব্যবসায়ী, আমরাও একটি ব্যবসাতে আছি। আমরা তাদের বলছি না আমাদের অনুদান দিয়ে সহায়তা করে সমস্যা থেকে মুক্ত করুন, আমরা আসলে ব্যবসায়িক পার্টনার চাই। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী সরকারের আমলে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। আর এক্ষেত্রে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যেসব দেশকে আমরা পাচার হওয়া অর্থ ফিরিয়ে দেওয়ার কথা বলেছি তারা আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য ক্ষেত্রেও তারা এই বিষয়টি করেছিল। নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি অন্য যে কোনো কিছুর চেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি পুনর্ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস। তবে এই সংস্কারের জন্য মানুষের জীবনমান উন্নয়ন করা দরকার। যদি জীবনমান উন্নয়ন না হয় তাহলে মানুষ ধৈর্যহারা হয়ে যেতে পারেন। এমনকি বলতে পারেন আওয়ামী লীগের সময়ই ভালো ছিল। এই বিষয়টি ডক্টর ইউনূসের বেশ ভালো করে জানা রয়েছে, যে কারণে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানান তিনি। প্রফেসর ইউনূস বলেছেন, এই পুরো অভ্যুত্থানের মূল হলো সংস্কার। এই কারণেই আমরা এটিকে বলছি বাংলাদেশ 2.0। খালেদা জিয়াকে 12 বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হচ্ছে বললেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে 12 বছর ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সে খালেদা জিয়াকে 12 বছর সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে আমি বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে তিনি ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ, তাতে আজকে গোটা জাতি আনন্দিত। এর আগে অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কৌশল বিনিময় করেন ডক্টর ইউনূস। পরে ডক্টর ইউনূস তার বক্তব্যে বলেন, খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। ডক্টর ইউনূস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন, এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আশু রোগ মুক্তি কামনা করছি। বিতর্কিত ভোট কেন? সাবেক 3 সিইসির কাছে জানতে চাইতে পারে কমিশন। সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে বিতর্কিত নির্বাচন করার কারণ জানতে চাইতে পারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একই সঙ্গে নির্বাচনী অপরাধের বিষয়ে যেন তাদের জন্য প্রযোজ্য হয় সেই সুপারিশ করার কথাও ভাবছে কমিশন। বৃহস্পতিবার গণমাধ্যমে সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এমন পরিকল্পনার কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। গত 3 নির্বাচন কমিশনকে সংস্কার কমিশন ডাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন, সাবেক 3 কমিশন নিয়ে আমরা আলোচনা করছি, আমরা আবার পর্যালোচনা করছি। নির্বাচনী অপরাধগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটা নিয়েও আমরা পর্যালোচনা করছি। গত তিন নির্বাচনে কি অনিয়ম হয়েছে, তারা যেন সুষ্ঠু নির্বাচন করতে পারেনি বা তারা কেন সুষ্ঠু নির্বাচন করতে পারেনি সেই অনুসন্ধানী প্রতিবেদন যেন গণমাধ্যম করে। আমরাও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। গত 3 নির্বাচন পর্যালোচনা করে ওই শিক্ষা নিয়ে আমরা প্রস্তাব করব। গত 3 কমিশন কেন সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, আপনারা তাদের ডেকে জানতে চাইবেন কিনা আমার প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ওনারা কি আসবেন? আমার তো মনে হয় না। আমরা বিবেচনায় নেব। 2014 সালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপি ও সমমনা দলগুলো এই নির্বাচনে অংশ নেয়নি। সিইসিকে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2018 সালের নির্বাচনের রাতের
ভোট হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও আসন পেয়েছিল 5টি, জোটের হিসেবে পেয়েছিল 7টি। এছাড়া সিসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2024 সালের নির্বাচনে বিএনপি সহ সমমনা দলগুলো ভোটে অংশ নেয়নি। এই নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে অধিক ভোট পড়ার হার দেখানোর অভিযোগ ওঠে। সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে দ্য ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মোর্তজা বলেন, আগামী নির্বাচন যদি ভালো করতে চায় এবং যদি পূর্বের অভিজ্ঞতা নিতে চায় তাহলে পূর্বের 3 কমিশনকে সুনির্দিষ্টভাবে প্রধানদের সঙ্গে বসে প্রকৃত তথ্যটা জানা দরকার। যেসব গণমাধ্যমের সম্পাদকরা বলেছিলেন যে নির্বাচন ভালো হয়েছিল তাদের ডেকে জিজ্ঞেস করুন কেন তারা এমনটা বলেছেন। আগে যারা দুর্বল নির্বাচন বা ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোটের নির্বাচনকে কেন জাস্টিফাই করেছিলেন এগুলো তাদের কাছ থেকে জানা দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।